হ্যালো গাইস, আমি সুস্মিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলায় দাদু দেখো বসে বসে রোদ পোয়াচ্ছে, খুবই ঠান্ডা পড়েছে, সেই জন্য রোদে বসে আছে। আর এখন আমি যাচ্ছি তোমাদেরকে আমাদের গ্রামে পৌষ মাসে চাল কোটা হয়, সেই চাল কোটা দেখাতে। তো ঢেকিতে চাল কোটা হয়। তো আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে ট্রাকটা মাটি ফেলাচ্ছে, সেই জন্য আমি রাস্তা দিয়ে যেতে পারলাম না, ঘুরে ঘুরে আমাকে গোয়ালের ভিতর দিয়ে যেতে হচ্ছে। তো আমি এখন যাচ্ছি খামার বাড়ির ভিতর দিয়ে। তো এই দেখো আমি চলে এসেছি, আমাদের ঢেকিতে চাল কোটাচ্ছে সেটা দেখানোর জন্য। এখানে মা এসছে, ঠাংমা এসছে, আর একটা পাড়ার ঠাংমা এসে চাল করছে। তোমাদের শীতকালে কাদের কাদের ঢেকিতে চাল কোটা হয় সেটা আমাকে কমেন্টে একটু জানিও। তো এখনও আমাদের গ্রামে ঢেকিতে চাল কোটা হয়, শীতেতেই হয়, পৌষ মাসে, পৌষ পিঠের সময়ই হয়, সব সময় থাকে না। তো এখন প্রচুরই লাইন পড়ে, সেই জন্য মা সকাল থেকে লাইন দিতে এতক্ষণও পেয়েছে। তো চাল করার জন্য 2-3 জন তো লাগে, একজন পা দেয়, একজন চাল দেয়, আর একজন চালটা গোড়ানো হয়ে গেলে চেলে নেয়। ওই দেখো একটা কাকিমা আসছে বড় গামলা করে চাল নিয়ে। তো এখন 3-4 জনের লাইন পড়ে গেছে। তো মা হাত দিয়ে দেখাচ্ছে তুমি এখন লাইন দাও। তো কাকিমাটা এখন লাইন দিচ্ছে। খুবই ভালো লাগে জানেন তো ঢেকিতে চাল কোটা দেখতে, কিন্তু একটু কষ্ট আছে। তো অনেকক্ষণ ধরে পা দিলে পায়ে একটু যন্ত্রণাও করে। এই দেখো ভেজানো চাল, এই ভেজানো চালটা না খেলে মজাটাই পাওয়া যায় না। ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি, দেখো এখনও খাচ্ছি। তোমরা কে কে এই চাল ভেজানো খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, দারুণ টেস্ট, এটা খুব সুন্দর। তো দাদু একটু এখানে বসে বসে খড় কোচাচ্ছিল, সেইটা আমি একটু ভিডিও করে নিলাম, আমার খুবই ভালো লাগছিল দেখতে, সেই জন্য। আর বোন এখন পুজো করছে, স্কুলে বেরোবে। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও, লাইক করে দিও।